এখানে দিয়েছি আপনার মরিচ বাটা, রসুন পেঁয়াজ, হলুদ না রসুন পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুন পেঁয়াজ বাটা। এটা হচ্ছে জিরা আদা পেস্ট। এটা হচ্ছে মরিচের গুঁড়া অল্প সামান্য। এটা হচ্ছে হলুদ। আজকে তেল ছাড়া সবজি রান্না করব। প্রথমে দেখিয়ে নেব আলু, ঝিঙা, এটা কলা, এটা কচু, এটা ঢেঁড়স, সাথে আছে এটা কিছু পুঁইয়ের শাক। তেল ছাড়া সবজি রান্না করতে প্রথমে ব্যবহার করব আমরা মশলা। এবার দেব লবণ। লবণটা দিয়ে মশলাটা একটু মাখিয়ে নেব। মাখিয়ে নিলাম। এবার আমি কলা বাদে সবজিগুলো সব দিয়ে দেব। শুধু কলা রেখে দেব, কলা সবার পরে দেব। কলা ছাড়া পুরো সবজিটাই আমি দিয়ে দিয়েছি এবং এগুলো আমি সুন্দর করে এর সঙ্গে মাখিয়ে নেব। আমাদের সবজি মাখানো হয়ে গেছে। এবার আমরা পুঁইয়ের শাকগুলি বসিয়ে দেব। এবং সামান্য একটু পানি দিয়ে দেব। এবার আমরা পানি নিয়ে আসছি, 1 কাপ পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলাম। এবার আমরা চুলাতে যাব। আমরা চুলাটা জ্বালিয়ে নিয়েছি এবং একটা খালি কড়াই দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা কালো জিরা দেব। কালো জিরাটা আমি একটু ভেজে নেব। অনেকটা না, সামান্য কিছু কালো জিরা নিছি এবং এটা আমি ভেজে নিলাম। তাতে আমি তরকারিটা বসিয়ে দিলাম, ঢেকে দিলাম। আমি একটু নেড়ে দেব। তরকারিটা আরও কিছুক্ষণ হবে। তরকারির মধ্যে কলাগুলি দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। পর্যায়ে আমাদের সবজি রান্নাটা শেষ। এখন আমরা চুলার আঁচটা বন্ধ করে দেব এবং আমি একটু পরিবেশন করব। নিরামিষটা মুখরা খেতেও অসাধারণ স্বাদ এবং ভাত দিয়ে খেতেও অসাধারণ স্বাদ। ভালো লাগবে, এইভাবে আপনারা রান্না করে খাবেন।